সত্য কথা বললে মাগো গুলি করে মারে, ঠিক কিনা? আপনি সত্য কথা বলতে যাবেন, হক কথা বলতে যাবেন, আপনার বুলেটের গুলি খাওয়া লাগবে। সত্য কথা বলতে যাবেন, আপনাকে কারাগারে যাওয়া লাগবে। হক কথা বলতে যাবেন, আপনাকে জেলের ভিতরে রিমান্ডে যাওয়া লাগবে। সত্য কথা বলতে যাবেন, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলে মরতে হবে। অথচ লক্ষ্য করুন, যে দেশের মানুষ ৯৫% মুসলমান, সেই দেশের জেলখানাতে চোর ডাকাতগুলো বাইরে ঘুরে বেড়ায়, অথচ নামাজিরা, ইসলামিক স্কলাররা জেলখানার ভিতরে পচে মারে মুসলমানের মতো অবস্থা। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তাই কবি সুন্দর করে বলতেছেন, চোর ডাকাত আর খুনিরা পাই রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠাই জালিম সরকারে। আকসা টিভি, মানবতার কল্যাণে নিবেদিত। خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে মহাব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। الله أكبر. بسم الله الرحمن الرحيم.
الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا مخبرا آمرا في شان حبيبه وتكريما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد شرعي كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كل فرد كرني تبو আমি আজ কারাগারে কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠাই জালিম সরকারে কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠাই জালিম সরকারে কান্দিস না মা আমার মতন হাজার সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে কান্দিস না মা আমার মতো হাজার সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে যে দেশেতে বিচার সেথা বলবো এসব করে যে দেশেতে বিচার সেথা বলবো এসব করে বিনা দোষে জেলে আমায় পাঠাই জালিম সরকারে কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠাই জালিম সরকারে আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা চোর ডাকাতার খুনিরা সব চোর ডাকাতার খুনিরা পাই
রাষ্ট্রপতির ক্ষমা, সব মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট ভরা। আছে না নাই? আরো আস্তে করে কান, আছে না নাই? চোর ডাকাত আর খুনিরা পাই রাষ্ট্রপতির ক্ষমা, সব মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, সত্য কথা বললে মাগো গুলি করে মারে, ঠিক কিনা? আপনি সত্য কথা বলতে যাবেন, হক কথা বলতে যাবেন, আপনার বুলেটের গুলি খাওয়া লাগবে। সত্য কথা বলতে যাবেন, আপনাকে কারাগারে যাওয়া লাগবে। হক কথা বলতে যাবেন, আপনাকে জেলের ভিতরে রিমান্ডে যাওয়া লাগবে। সত্য কথা বলতে যাবেন, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলে মরতে হবে। অথচ লক্ষ্য করুন, যে দেশের মানুষ ৯৫% মুসলমান, সেই দেশের জেলখানাতে চোর ডাকাতগুলো বাইরে ঘুরে বেড়ায়, অথচ নামাজিরা ইসলামিক স্কলাররা জেলখানার ভিতরে পচে মারে মুসলমানের মতো অবস্থা। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তাই কবি সুন্দর করে বলতেছেন, চোর ডাকাত আর খুনিরা পাই রাষ্ট্রপতির ক্ষমা, সব মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠাই জালিম সরকারে। জিকির দিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। দিনদার মুত্তাকিন মুসলমান ভাইরা, এদিকে ওদিকে সময় নষ্ট না করে আল্লাহর কোরআনের অনুষ্ঠানে দ্বীনি আলোচনার এক জান্নাতি বাগানে আপনারা আসুন। সম্মানিত যুবক ভাইরা, আমার সোনার যুবক ভাইরা, আমার সমতুল্য সোনামানিকেরা, বন্ধু বর্গরা, আপনারা এদিকে ওদিকে চলাফেরা না করে কোরআনের ময়দানে আসুন। কারণ আগামী দিনের ভবিষ্যৎ হলো যুবক ভাইরা, আগামী দিনের সমাজ হলো যুবকদের সমাজ, আগামী দিনের রাষ্ট্র হলো যুবকদের রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আজকের যুবকেরা হলো হযরত ওমরের উত্তরসূরি, আজকের যুবকেরা হলো খালিদ সাইফুল্লাহর উত্তরসূরি, আজকের যুবকেরা হলো তারেক বিন জিয়ার উত্তরসূরি। আজকের সোনার যুবকেরা সৎ শিক্ষা, দ্বীনি শিক্ষা, সুশিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার না কারণে আজকের যুবক সন্তানেরা, আমার সোনার যুবক সন্তানেরা দ্বীনি শিক্ষা অর্জন করার না করার কারণে আজকে কোরআনের ময়দানে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, তাদেরকে খুঁজে পাওয়া যায় গানের কনসার্টের ময়দানে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অথচ যুবক সোনার ছেলেরা, ও যুবক ভাইরা, তোমাদের কি গানের কনসার্টে যাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে না কোরআনের ময়দানে আসার জন্য পাঠাইছে? আমি তোমাদের কাছে ছোট্ট ভাই হিসেবে, সমতুল্য বন্ধু হিসেবে আহ্বান রাখি, তোমরা আসো, আশা করি ভালো লাগবে। পর্দার অবস্থানরত সম্মানিত মা বোনেরা, আপনারা এদিক ওদিকে যারা চলাফেরা করতেছেন, আপনাদের নির্দিষ্ট স্থানে অবস্থান করুন। স্বল্প সময়ের ভিতরে পুরুষ এবং মহিলাদের নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই। যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আপনারা জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জিকির দিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল খুলনা জেলার মাহাদুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিলের 2 দিন ব্যাপী প্রথম দিনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব লুৎফর রহমান সাহেব আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আজকের ওয়াজ মাহফিলের প্রথম রজনীর সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ হুমায়ুন ভূঁইয়া, আল্লাহ তাআলা তেনার এই বান্দাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব জয়নুল আবেদিন জুলু, জেনারেল ম্যানেজার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ প্রজ্যোতিত আলেমে দ্বীন, আমার এক দিনী ভাই, ইসলামের অত্যন্ত প্রহরী, সুদূর সাতক্ষীরা থেকে আগত জনাব মুফতি আলমগীর হোসেন মাজহারি। আলোচনা রেখেছেন আমার পূর্বে হাফেজ মাওলানা শাহবাজ হুসাইন। আলোচনা রেখেছেন আরেকজন আমার সম্মানিত দ্বীনী ভাই, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত পয়গম্বরদের আওলাদ, সমস্ত নবীদের উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন দলের নেতা কর্মীরা, সাংবাদিক ভাইরা, বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়োজিত গোয়েন্দা বিভাগের ভাইরা, সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় দূর দিগন্ত থেকে আগত কালেমার ঝান্ডা বাহিনী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিত সরলা অবলা স্নেহের আমার প্রাণ প্রিয় মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম মোবারকবাদ আরেকবার জ্ঞাপন করছি। আশা করি আওয়াজ দিবেন সালামের জবাবটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড আরেকটু বাড়াই দেন ভাই, টানছে, খুব টানছে। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা এখানে এসেছি কোনো ব্যক্তির টানে না আল্লাহর টানে? আমরা এখানে এসেছি কোনো বাজে লোকের বাজে কথা শোনার জন্য না আল্লাহর কোরআনের কথা শোনার জন্য? সেই কোরআন থেকে কথা হবে, রাসূলের হাদিস থেকে কথা হবে। কারোর কোনো অসুবিধা আছে? কারোর কোনো সমস্যা আছে? আশা করি প্রকৃত মুসলিম যারা, সমস্যা হবে না তাদের, রাগান্বিত হবে না, অগ্নিশর্ম হবে না তারা, অখুশি হবে না, নারাজ হবে না তারা। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এখানে উপস্থিত হয়েছি। আজকের এই বিশাল 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের যারা ইন্তজাম করেছেন অক্লান্ত পরিশ্রম করে, আর এখানে যারা প্রথম রজনীতে সময় ব্যয় করে উপস্থিত হয়েছেন, সর্বাগ্রে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর সুজুদ তেলাওয়াত করছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে সারা দিনের কর্মক্লান্ত দেহটাকে আরামের বিছানায় না দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কোরআনের মাহফিলে আসার মতো যে মনিব আপনাকে আমাকে তৌফিক দান করেছেন, সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আবারও বলছি
ربنا لك الحمد حمدا كثيرا طيبا মুবারাকান ফি। দরুদ পাঠ করছে সেই মহামানবের দরবারে জ্ঞাপন করছি, যে মহামানব যিনি সমস্ত পয়গম্বরদের শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি হচ্ছেন আমাদের নবী, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনার সূচনায় ভূমিকা একটু কথা বলেই আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 87 নম্বর আয়াতে কারিমা শরীফ আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। এই আয়াতের দিকে আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাদশাহ হারুন আর রশিদ তিনি গভীর রজনীতে তেনার রাজ দরবার থেকে তিনি তেনার রাজ্যর মধ্যে জনপদের মধ্যে তিনি বাহির হয়ে গেছেন জনগণের খোঁজ নেওয়ার জন্য, রাজ্যের মানুষের খোঁজ নেওয়ার জন্য। এখন তো বিশ্বের মধ্যে যে সমস্ত দেশের দায়িত্ব নিয়ে বসে আছেন তারা তো জনগণের অনেক খোঁজ নেয়, বলেন আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে পাশে দাঁড়ায়, খোঁজ খবর নেয়, এমন নেয় রাতের আধারে মানুষ তার নিজ বাসভূমি লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের বাসাতে থাকার মতো সৌভাগ্য তার জোটে না, বাথরুমের সাথে আগানে বাগানে বাস করতে হয়। অথচ এই যে 26 মার্চ চলে গেল, মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি, তিনি তেনার দায়িত্বহীন ভাষায় বলেছিলেন, সমস্ত জনগণের দিকে লক্ষ্য করে তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তার ভাষার মধ্যে, তার কথার মধ্যে ইনশাআল্লাহ ছিল কি ছিল না? তাহলে এদেশের জমিন, এদেশ স্বাধীন হয়েছে ইমানের মধ্য দিয়ে, ইনশাআল্লাহর মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে। অথচ সেই স্বাধীন দেশে স্বাধীনভাবে মানুষ বাস করতেও পারে না, নিজের বাসাতেও ঘুমাতে পারে না, স্বাধীনভাবে কথা বলতেও পারে না। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? সম্মানিত হাজিরিন, অথচ বাদশাহ হারুন আর রশিদ তিনি রাজ্যের কেমন দায়িত্বশীল ব্যক্তি, তিনি তেনার রাজ্যের মধ্যে তেনার রাজ্যের মানুষের খোঁজ নেওয়ার জন্য গভীর রজনীতে তিনি বাহির হয়ে গেলেন। আমার সম্মানিত দিনী মুসলমান ভাইরা, বাদশাহ হারুন আর রশিদ তেনার রাজ্যের জনগণের খোঁজ নেওয়ার জন্য, জনগণের শোক দুঃখের সুবিধা জানার জন্য তিনি গভীর রাতে রাজ দরবার থেকে বাহির হয়ে গেছে। বাদশাহ হারুন আর রশিদ জনপদের মধ্যে বাহির হয়ে তিনি খোঁজ খবর নিতেছেন। তিনি লক্ষ্য করছেন আমার রাজ্যের ভিতরে কোন মানুষটি কিভাবে তার জীবন কাটাইতেছে, আমার রাজ্যের ভিতরে কোন মানুষটা তার জীবন কিভাবে কাটাইতেছে, আমার রাজ্যের ভিতরে কোন মানুষটা কি অবস্থার ভিতরে কাটাইতেছে, কোন অবস্থায় তার জীবন পার করতেছে। বাদশাহ হারুন আর রশিদ তার রাজ্যের মানুষের খোঁজ নেওয়ার জন্য তিনি দরবার থেকে তিনি জনগণের মধ্যে আসলেন। অথচ চেয়ারে বসে জনগণের খোঁজ নেওয়া যায় না, জনগণের খোঁজ নিতে হলে জনগণের মাঝে আসতে হয়। চেয়ারে বসে জনগণের খোঁজ নেওয়া যায় না, জনগণ সুখে আছে কি দুঃখে আছে, জনগণ কি নির্যাতনে আছে না মুসিবতে আছে, জনগণ তার নিজের বাসায় ঘুমাতে পারে কি পারে না, জনগণ তার নিজের ইচ্ছায় স্বাধীনভাবে রাজ্যের ভিতরে চলতে পারে কি পারে না, এটা যদি খোঁজ নিতে চাই রাজ্যের প্রেসিডেন্ট, রাজ্যের দায়িত্ব যদি খোঁজ নিতে চাই, বুঝতে চাই, চেয়ারে বসে বসে সেটা খোঁজ নেওয়া যায় না, জনগণের মাঝে আসলেই বোঝা যায় রাজ্যের জনগণ তার জীবন কেমনে অতিবাহিত করে। বাদশাহ হারুন আর রশিদ জনগণের খোঁজ নেওয়ার জন্য
গভীর রজনীতে তিনি বাহির হয়ে গেছেন। তেনার জনপদের মধ্যে তিনি গমন করতেছেন, চলতেছেন। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে বাদশাহ হারুন আর রশিদ লক্ষ্য করলেন, তিনি দেখতে পেলেন তেনার চক্ষু দিয়ে দৃষ্টি হয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ তিনি দেখতে পেলেন ওই যে দূরবর্তী একটা জীর্ণ কুটির দেখা যায়, ওই যে দূরবর্তী একটা বাসা দেখা যায়, একটি বাসভবন দেখা যায়, মানুষের বসবাসের জন্য একটা বাড়ি দেখা যায়। ওই বাড়ির মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলতেছে। বাদশাহ হারুন আর রশিদ যেহেতু নাই পরায়ণ বাদশাহ, তিনি জালিম বাদশাহ না, তিনি জালিম প্রেসিডেন্ট নয়, তিনি রাজ্যের জালিম প্রাইম মিনিস্টার নয়, তিনি একজন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ দেশের প্রেসিডেন্ট। এই বাদশাহ হারুন আর রশিদ সেহেতু তিনি ওই যে দূরবর্তী দেখতে পেলেন একটা জীর্ণ কুটিরের ভিতরে টিপ টিপ করে বাতি জ্বলতেছে, টিপ টিপ করে একটা বাতি জ্বলতেছে দেখা যায়। বাদশাহ হারুন আর রশিদ এটাকে লক্ষ্য করে কেন্দ্র করে তিনি গমন করলেন ওই জীর্ণ কুটিরের নিকটবর্তী বাসভবনের নিকটবর্তী। কারণ তিনি জানতে, তার আবেগ সৃষ্টি হলো এই গভীর রজনীতে আমার রাজ্যের ভিতরে সমস্ত মানুষ তো ঘুমায় গেছে, কিন্তু আমার রাজ্যের মধ্যে ও এই বাসার ভিতরে কেন টিপ টিপ করে আলো জ্বলতেছে, কেন বাতি জ্বলতেছে? মনের ভিতরে প্রশ্ন জাগ্রত হলো। তিনি ভাবলেন আমার রাজ্যের ভিতরে সমস্ত মানুষ তো ঘুমায় গেছে, সমস্ত মানুষেরা তো বিশ্রামের মধ্যে নিমজ্জিত, কিন্তু আমার রাজ্যের ভিতরে এই বাসার ভিতরে কেন টিপ টিপ করে বাতি জ্বলতেছে, টিপ টিপ করে কেন আলো জ্বলতেছে? না জানি আমার রাজ্যের ভিতরে মনে হয় এই মানুষটা মহা মুসিবতের ভিতরে পড়ে আছে। বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলেন আমার রাজ্যের ভিতরে আমি রাজ্যের দায়িত্বশীল থাকতেম, আমি রাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকতেম, আমি রাজ্যের প্রাইম মিনিস্টার দায়িত্ব থাকতে, আমি রাজ্যের একজন রাষ্ট্রপতির দায়িত্ব থাকতে, আমার রাজ্যের ভিতরে যদি একটা মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যদিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মারা যায়, আমি আজকের দিবসের যদিও বাদশাহ, আমি আজকের দিনের যদিও আমি দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, দেশের নায়ক, আমি দেশের প্রাইম মিনিস্টার, কিন্তু আমার রাজ্যের ভিতরে একজন মানুষ যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে মারা যায়, আমাকে হিসাব দেওয়া লাগবে আল্লাহর আদালতের কাঠগড়ায়। যেরকম ঠিক কিনা? আমার দিনী মুসলমান ভাইরা, তেনাদের চিন্তা চেতনা ছিল আল্লাহর আদালতের চিন্তা, তেনাদের চিন্তা ছিল আল্লাহর বিচার কার্য, ফয়সালা বিচার কার্য, বিচার আদালতের চিন্তা তাদের অন্তরে ছিল। দুনিয়ার আদালত থেকে যদি মানুষ পার পেয়ে যায়, দুনিয়ার বিচার আদালত থেকে বিচার কার্য ফয়সালা থেকে যদি মানুষ পার পেয়ে যায়, কিন্তু আল্লাহর আদালতের কাঠগড়ায় মানুষ কি পার পেয়ে যাবে নাকি? টাকা দিয়ে, ঘুষ দিয়ে, দলের ক্ষমতা দেখায়, স্বজন প্রীতি দেখায় আল্লাহর আদালতে ওই সম্মানিত দিনী মুসলমান ভাইরা পার পাওয়া যাবে না, পার হওয়া যাবে না। কারণ দুনিয়ার বিচার কার্য নাই, দুনিয়ার আদালতের ভিতরে সুদ ঘুষ দিয়ে ন্যায় বিচার অন্যায় করা যায়, অন্যায় বিচার ন্যায় করা যায়, কিন্তু আমার আল্লাহর আদালতের বিচার ন্যায় ছাড়া অন্যায় করার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। সেহেতু বাদশাহ হারুন আর রশিদ এজন্য মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমার রাজ্যের ভিতরে একটা মানুষ তো দূরের কথা, আমার রাজ্যের ভিতরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় আমাকে জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মাইক সাউন্ড গুলো সব বাইরে দেওয়ার কারণে এখানে যে আওয়াজ হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। আর এইরকম ভাবে কথা বললে তো 5 মিনিটে গলা শেষ। যেহেতু প্রতিনিয়ত মাহফিল, কালকে মাহফিল আমার 2 জায়গায় আপনাদের দোয়ায়, তার আগের দিন মাহফিল আমার ভাইজান আছে জেলা মাগুরাতে ছিল, প্রায় 12:30 পর্যন্ত ওখানে আলোচনা করে আসতে হয়েছে। তো
সাউন্ড সিস্টেম মাশাআল্লাহ ভালো, কিন্তু সাউন্ডটা যদি এখানে একটা বক্সটা হতো তাহলে কথা বলতে অনেক সুবিধা হতো। যা হোক, যেভাবে হয়েছে বলি আলহামদুলিল্লাহ। যতটুকু সময় পাই, সুযোগ পাই, কোরআন হাদিস থেকে আলোচনা করে দেখি আমাদের জন্য কি আছে, একটু নিয়ে যাই। আমার সম্মানিত দিনী মুসলমান ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, তেনার চিন্তা চেতনা কেমন ছিল? কেন তিনি অর্ধ পৃথিবীর বাদশা হবেন না? কেন তিনি একটা দেশের বাদশা হবেন? আল্লাহ তাআলা কোন কারণে ওমর ফারুককে গোটা বিশ্বের অর্ধ পৃথিবীর বাদশাহিত্ব কেন দান করেছেন? ওমর ফারুক তেনার চিন্তা চেতনা এমন, তেনার চিন্তা চেতনা এমন, আমার রাজ্যের ভিতরে একটা মানুষ তো দূরের কথা, অথচ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অথচ হযরত ওমরের চিন্তা, একটা মানুষ আমার রাজ্যের ভিতরে মৃত্যুবরণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাক, এটা তো দূরের কথা, একটা কুকুর যদি আমার রাজ্যের ভিতরে না খেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মারা যায়, আমি ওমর আল্লাহর আদালতে আমাকে জবাবদিহিতা করা লাগবে। অথচ বিশ্বের দিকে লক্ষ্য করে দেখুন, বিশ্বের ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখুন, গোটা বিশ্বের 228টি রাষ্ট্র আছে। 228টি রাষ্ট্রের মধ্যে একটু লক্ষ্য করে দেখুন, আমার রাজ্যের ভিতরে কত মানুষ না খেয়ে মারা যায় কি যায় না? জোর বলেন, যায় কি যায় না? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? সম্মানিত দিনী ভাইরা, কত রাজ্যের ভিতরে মানুষ না খেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। না খেয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়া তো দূরের কথা, আল্লাহর কোরআনের পক্ষ নেওয়ার কারণে, আল্লাহর পক্ষ নেওয়ার কারণে, নবীর পক্ষ নেওয়ার কারণে, দ্বীনের পক্ষ নেওয়ার কারণে, হকের পক্ষ নেওয়ার কারণে না খেয়ে মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাক তো দূরের কথা, আল্লাহর পক্ষ নেওয়ার কারণে, নবীর পক্ষ নেওয়ার কারণে, নবীর ইজ্জত রক্ষা করার কারণে কত মানুষ বুলেটের গুলি খেয়ে মারা যায়। কথা বলেন না কেন? আমার দিনী মুসলমান ভাইরা, না খেয়ে মারা যাক সেটা তো একটা কথা, কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য কথা, আল্লাহর কোরআনের কথা বলার কারণে কত মানুষ বুলেটের গুলি খেয়ে মরে, কত মানুষ ফাঁসির কাস্টে ঝুলে মরে, কত মানুষ জেলের রিমান্ডে যেয়ে মরে, কত মানুষকে বোমা হামলায় মারা হয়, কত মানুষকে গুম করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়। আছে না নাই? আরো আস্তে করে কোন আছে না নাই? আমার দিনী ভাইরা, তাহলে এনাদের চিন্তা চেতনা কেমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার চিন্তা চেতনা, আমার রাজ্যের ভিতরে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর বিচারের কাঠগড়ায় হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। হযরত ওমর কুকুরের চিন্তা করতেছেন, আর সেই ওমরের উত্তরসূরি মুসলমান দাবিদার, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, অথচ মানুষকে নির্মম ভাবে মারে। কুকুরের চিন্তা তো দূরের কথা, শ্রেষ্ঠ মাখলুকাত মানুষের চিন্তা তারা করে না। আছে না নাই? আমার দিনী মুসলমান ভাইরা, ওমরের চিন্তা হলো কুকুরের চিন্তা। কুকুরের চিন্তার অর্থ কি? রাজ্যের ভিতরে যতগুলো মানুষ আছে, যতগুলো প্রাণী আছে, যিনি রাষ্ট্রের দায়িত্ব আছেন, গোটা রাজ্যের ভিতরে যতগুলো প্রাণী আছে, সমস্ত প্রাণীর দায়িত্ব হলো তার। এই সমস্ত প্রাণীর দায়িত্ব সম্পর্কে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, সকল মানুষকে আল্লাহ দায়িত্বশীল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। যিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, যিনি দেশের দায়িত্ব নিয়েছেন, গোটা দেশের সমস্ত মানুষের হিসাব দেওয়া লাগবে। ওই দেশের যিনি প্রধান দায়িত্বে আছেন, ওনার গোটা দেশের মানুষের হিসাব দেওয়া লাগবে। যিনি থানা পর্যায়ের দায়িত্ব নিয়েছেন, জেলা বিভাগীয় পর্যায়ের দায়িত্ব নিয়েছেন, তাকে বিভাগের সমস্ত মানুষ সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করা হবে। গোটা বিভাগের মানুষ সম্পর্কে তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে।
যিনি জেলার দায়িত্ব আছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহিম, যিনি জেলার দায়িত্ব আছেন ওই জেলার ভিতরে যত মানুষ আছে জেলার সমস্ত মানুষের জন্য জেলার সমস্ত মানুষের হিসাব দেওয়া লাগবে। যিনি জেলার দায়িত্ব নিয়েছেন, থানা পর্যায়ে যিনি দায়িত্ব নিয়েছেন ওই থানার ভিতরে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের হিসাব ওই থানা পর্যায়ের দায়িত্বশীলের হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। যিনি ইউনিয়ন পর্যায়ের দায়িত্ব নিয়েছেন, আল্লাহর নবীর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় অথচ ইউনিয়ন পর্যায়ের দায়িত্ব নিয়েছেন, মহল্লা পর্যায়ের দায়িত্ব নিয়ে বসে আছে, থানা পর্যায়ের, জেলা পর্যায়ের, বিভাগীয় পর্যায়ের, গোটা দেশের দায়িত্ব নিয়ে বসে আছে। দেশের মানুষের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, বিভাগের মানুষের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, থানা পর্যায়ের, জেলা পর্যায়ের মানুষের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, ইউনিয়ন কাউন্সিলের যতগুলো মানুষ আছে ইউনিয়ন পর্যায়ের মানুষের খোঁজ খবর তো নেওয়া দূরের কথা, আরো ঘুষ নিয়ে নিজের পেট বাড়ায়, ভুঁড়ি বাড়ায়, ব্যাংক ব্যালেন্স করে, কিন্তু মানুষের খোঁজ তারা সুষ্ঠুভাবে নেয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, অথচ রাসূলের হাদিস যদি সত্য হয় ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী দায়িত্বশীল সম্পর্কে যেটা জানিয়েছেন, যদি এটাই সত্য হয়, আল্লাহর নবীর কথা যদি মিথ্যা না হয়, আমার নবীর কথার ব্যাপারে, বাণীর ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার নবীজি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তেনার ব্যক্তিগতভাবে একটা কথাও যদি তিনি বানোয়াট ভাবে বলতো, একটা কথাও যদি তিনি বানিয়ে প্রচার করত, আল্লাহ বলেছেন আমি আমার বিশ্ব নবীকে, আমার হাবিবের কণ্ঠনালীকে বন্ধ করে দিতাম, আর আমার নবীর ডান হাতকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। অথচ আল্লাহ যেই নবীর ব্যাপারে, কথার ব্যাপারে এত কঠোর নজরদারি দিয়েছেন, ওই নবীর কথার ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে নাকি? ওই নবীর কথার ভিতরে কোনো ভুল থাকতে পারে না, কোনো সন্দেহ থাকতে পারে না। আমার নবী ১৫০০ বছর পূর্বে যে বাণী দিয়েছেন, ওই বাণীর দিকে যদি লক্ষ্য করি, তাহলে যিনি দেশের দায়িত্ব, যিনি বিভাগের দায়িত্ব, জেলার দায়িত্ব, থানার দায়িত্ব, ইউনিয়ন পর্যায়ের দায়িত্ব, মহল্লা পর্যায়ের দায়িত্ব নিয়ে বসে আছেন, আপনাদের আয়ত্তের ভিতরে যতগুলো মানুষ যদি কষ্টে থাকে, দুঃখে থাকে, যন্ত্রণায় থাকে, আর আপনি খোঁজ না নিয়ে শুধু দায়িত্ব পালন করেন, নিজের ভুঁড়ি, নিজের পেটটা বাড়ান, নিজের চিন্তা করেন, জনগণের চিন্তা যদি নাই করেন, আমার যতটুকু হাদিস থেকে গবেষণা করেন, চিন্তা ফিকির করে আমি যতটুকু দেখলাম, আপনি বিশাল সম্মানী ব্যক্তি হতে পারেন, আপনি দলের বড় লিডার হতে পারেন, আপনি বিশাল বড় নেতা নেত্রী হতে পারেন, আপনি বিশাল বড় চেয়ারম্যান মেম্বার হতে পারেন, আপনি বিশাল সম্মানী হতে পারেন, কিন্তু রাসূলের ভাষায় আপনি যদি দায়িত্ব পালন না করেন, তাহলে আল্লাহর আদালতে আপনি সুষ্ঠুভাবে, ন্যায়ভাবে আল্লাহর বিচারের আদালতের কাঠগড়ায় আপনি জবাব দিতে পারবেন না। ঠিক কিনা? হিসাব দিতে পারবেন না। যদি আল্লাহর আদালতে হিসাব দিতে চান, সুষ্ঠুভাবে হিসাব দিতে চান, ন্যায়ভাবে যদি আল্লাহর আদালতের বিচারের কাঠগড়ায় যদি আপনি হিসাব দিতে চান, তাহলে ওমরের মতো আপনার চিন্তা করা লাগবে, বাদশাহ হারুন আর রশিদের মতো চিন্তা করা লাগবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি চিন্তা করে, তাহলে অন্যায়ভাবে কোনোদিন জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারবে না। হযরত ওমরের মতো যদি চিন্তা থাকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর বিচারের আদালতের কাঠগড়ার যদি এই কাঠগড়ার জবাবদিহিতার চিন্তা, চেতনা, ভয় যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করতে পারবে না। ঠিক কিনা বলে মুসলমান? আমার দিনী মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুকের মতো যদি আল্লাহর আদালতের বিচারের কাঠগড়ায় জবাবদিহিতামূলক ওই চিন্তা যদি তার অন্তরের ভিতরে থাকে, বাদশাহ হারুন আর রশিদের মতো যদি চিন্তা থাকে, তাহলে অন্যায়ভাবে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করতে পারবে না। হযরত ওমর ফারুকের মতো যদি চিন্তা থাকে, আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে, আল্লাহর আদালতের বিচারের কাঠগড়ায় জবাবদিহিতা
লাগবে। তাহলে অন্যায় ভাবে ইসলামী আন্দোলন যারা করে, ইসলামিক দল যারা করে, এই নামাজি ভাইদের, টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ভাইদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের কাছ থেকে পুলিশ পাঠায়া টাকা খেতে পারবে না, ঠিক কিনা? হযরত ওমরের মতো যদি চিন্তা থাকে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূলের হাদিসের দিকে যদি লক্ষ্য করি, ফলো করি, ও আমার সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি নাই, নবীজির হাদিস থেকে কথা বলার জন্য এসেছি, কোরআন থেকে কথা বলার জন্য এসেছি। হযরত ওমরের মতো যদি চিন্তা আমাদের থাকে, বাদশা হারুন আর রশিদের মতো যদি চিন্তা থাকে, তাহলে অন্যায় ভাবে আলেম ওলামাদেরকে কখনো বেইজ্জতি করতে পারে না। ওমরের মতো যদি চিন্তা থাকে, মঞ্চে অবস্থান করে ওলামায়ে কিরামদের মুখ থেকে কখনো হরেন কেড়ে নিয়ে ওলামায়ে কিরামদেরকে কখনো গালি দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের মতো যদি চিন্তা থাকে, বাদশা হারুন আর রশিদের মতো যদি চিন্তা থাকে, তাহলে অন্যায় ভাবে আমার দ্বীনি ভাই আফতাব আহমেদ, সাতক্ষীরার আজিজুল হক জিহাদি, আমি 3 দিন আগেও দেখলাম তেনার একটা মঞ্চ থেকে এমন একজন ব্যক্তি তাকে হুঁশিয়ারি করতেছে, যার মাথায় টুপিও নয়, টুপিও নাই, দাড়িও নাই। আমি আপনাদেরকে কটাক্ষ করে বলছি না, নামাজ একক তো পড়ে কিনা আল্লাহ জানে, কিন্তু মঞ্চের বাইরে দাঁড়িয়ে যিনি একজন কোরআনের আলেম, যিনি একজন ইসলামের দায়ীর আল্লাহ, যিনি একজন হক্কানি আলেম, কোরআন থেকে কথা বলার কারণে, হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে আমার দ্বীনি ভাই আজিজুল হক জিহাদি, হাফেজ আফতাব আহমেদ সহ আল্লামা মামুনুল হক, এর উপরে আব্দুল্লাহ আল আমিন, আল্লামা তারেক মনোয়ার, জুনায়েদ বাবু নগরী, আল্লামা শফি সহ অসংখ্য আলেমদেরকে গালি দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা গালি দিয়েছে, যারা আলেমদেরকে বেইজ্জতি করেছে, যারা অসম্মান করেছে, যারা আলেমদের মনে কষ্ট দিয়েছে, আমার যতটুকু বিশ্বাস তারা 100% এই রাসূলের হাদিসের উপরে তারা নাই। আর আল্লাহর বিচারের আদালতের কাঠগড়ায়, আল্লাহর বিচারের কাঠগড়ায় যে জবাবদিহিতা করা লাগবে, হিসাব দেওয়া লাগবে, আল্লাহর আদালতের বিচার তাদের অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ নাই। কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে বলো, কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে? সুষ্ঠু বিচারের জন্য কোর্টের বারান্দায় ঘুরে বেড়ায়, কিন্তু সুষ্ঠু বিচার মুসলমানদের কপালে জোটে না, জোটে? সম্মানিত দ্বীনি ভাইরা, বাদশা হারুন আর রশিদ গভীর রজনীতে তেনার রাজ্যর মানুষের খোঁজ নেওয়ার জন্য জনপদের মধ্যে বাইরে হয়ে গেছে। আপনাদের মনে আছে তো, বাদশা হারুন আর রশিদ জনগণের খোঁজ নেওয়ার জন্য জনপদ থেকে বাহির হয়ে গেছেন। তিনি জনপদের মধ্যে বাইর হয়ে লক্ষ্য করলেন, আমার রাজ্যের ভিতরে সবাই তো নিদ্রা ঘুমায়া গেছে, কিন্তু আমার রাজ্যের ভিতরে কোন ব্যক্তি এই গভীর রজনীতে টিপ টিপ করে বাতি জ্বালাইতেছে, না জানি কোন বিপদে, কোন মুসিবতের মধ্যে পড়ে আছে। এই চিন্তা চেতনা নিয়ে বাদশা হারুন আর রশিদ, খলিফা হারুন আর রশিদ, তিনি আস্তে আস্তে করে ওই মানুষের বসবাস করার জন্য বাড়ির নিকটবর্তী হয়ে গেল, জীর্ণ কুটিরের নিকটবর্তী হয়ে গেল, বাসভবনের নিকটবর্তী হয়ে গেল। বাদশা হারুন আর রশিদ বাসভবনের ওই বাসার জীর্ণ কুটিরের নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে বাদশা হারুন আর রশিদ, খলিফা হারুন আর রশিদের কর্ণকুহরে আওয়াজ ভেসে আসতেছে। ওই বাসার মধ্য থেকে আওয়াজ ভেসে আসতেছে, একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মহিলা, একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মহিলা, সবাই বলেন একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মহিলা। বাদশা হারুন আর রশিদ তেনার কানে আওয়াজ ভেসে আসতেছে, বাসার ভিতরে থেকে কোন এক আল্লাহর বান্দী বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মহিলা আল্লাহর দরবারে দুটি হাত উঠায়া প্রার্থনা করতেছে, দোয়া করতেছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন,
আপনার কাছে আমার দরখাস্ত হলো, আপনার কাছে আমার দোয়া হলো, ও আল্লাহ এই দামেস্ক শহরের ভিতরে বাদশাহ হারুন আর রশিদ, খলিফা হারুন আর রশিদের রাজ্যের ভিতরে, দামেস্ক শহরের ভিতরে মহিলা দোয়া করতেছে, আল্লাহ এই দামেস্ক শহরের ভিতরে যতগুলো মসজিদ আছে, যতগুলো মসজিদে ইমাম ইমামতির দায়িত্ব পালন করতেছে, খতিব তার খতিবের দায়িত্ব পালন করতেছে, আল্লাহ দামেস্ক শহরে যতগুলো মসজিদের ইমাম আছে সমস্ত ইমামদেরকে আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দাও। সম্মানিত হাজিরিন, এক নম্বরে দোয়া করতেছেন দামেস্ক শহরের ভিতরে যতগুলো মসজিদ আছে, মসজিদের ভিতরে যত ইমাম আছে, খতিব আছে, সমস্ত ইমাম আর খতিবদের হায়াত আল্লাহ তুমি বাড়িয়ে দাও। দোয়াটি খারাপ না ভালো? সম্মানিত হাজিরিন, দুই নম্বর দোয়া করতেছেন বাদশাহ হারুন আর রশিদ বাড়ির কর্ণকুহরে, জীর্ণ কুটিরে কর্ণকুহরে তিনি দাঁড়াইয়া দাঁড়ায় অপেক্ষা করতেছে। এই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মহিলা আল্লাহর বান্দি আল্লাহর দরবারে তো সুন্দর দোয়া করতেছে, তিনি অপেক্ষা করতেছে দেখি আল্লাহর বান্দি আর কোনো দোয়া করে নাকি। মুসলমানদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার দিনী ভাইরা, রাসূলের একটা হাদিস আছে, মুমিনের সবচাইতে বড় অস্ত্র হলো দোয়া। সবচাইতে বড় অস্ত্র হলো দোয়া। দোয়ার দ্বারা অনেক কিছু করা যায় কি যায় না? কিন্তু আজকে মানুষ বেশিরভাগ দোয়া করে না বদদোয়া করে? দোয়া করে না গীবত গায়? গীবতটা বেশি, দোয়া খুঁজে পাওয়া যায় না। একজন আরেকজনের দেখলেই যেন হিংসা, প্রতিহিংসা বাড়তেই থাকে, দোয়া করতে মনে থাকে না। আসলে সে তো একজন মানুষ, মানুষ হিসেবে তো তার জন্য দোয়া করা যায় কি যায় না? আমার সম্মানিত বন্ধুগণ, বাদশাহ হারুন আর রশিদ, খলিফা হারুন আর রশিদ তিনি অপেক্ষা করতেছেন দেখি আর কোন দোয়া আল্লাহর বান্দি আল্লাহর দরবারে করে কিনা। আল্লাহর বান্দি আল্লাহর দরবারে এবার দুখানা হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে আমার দরখাস্ত হলো এই দামেস্ক শহরের ভিতরে খলিফা হারুন আর রশিদের রাজ্যের ভিতরে, বাদশাহ হারুন আর রশিদের রাজ্যের ভিতরে যতগুলো মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছে, ওগো আল্লাহ সমস্ত মুয়াজ্জিনদের আল্লাহ তুমি মৃত্যু দিয়ে দাও। বলুন তো দেখি, আমার মতো সলিমুল্লাহ মসজিদের পাশে যে যদি মুয়াজ্জিনের জন্য এই দোয়াটি করা হয়, তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো ওই মুয়াজ্জিনকে আমার সাথে ভালো ব্যবহার করবে নাকি? কত রাগ হবে যে তুমি হুজুরগিরি করার জায়গা পাও না, আমার কাছে আসছো, আমার জন্য মরণের দোয়া করো। অথচ আল্লাহর বান্দি আল্লাহর দরবারে দোয়া করতেছে। আল্লাহ তিন নাম্বার দোয়া, এবার বাদশাহ হারুন আর রশিদ তার কর্ণকুহরে যখন এই মুয়াজ্জিনদের বিরুদ্ধে এই দোয়াটি তার কর্ণকুহরে আসছে, সঙ্গে সঙ্গে বাদশাহ হারুন আর রশিদ তরবারিটা বাহির করেছে, লিজা তরবারি দিয়ে ওই বৃদ্ধ মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, দুনিয়া থেকে তাকে বিদায় করবে। আমার রাজ্যের ভিতরে মসজিদে যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে সমস্ত মুয়াজ্জিনদের বিরুদ্ধে মৃত্যুর দোয়া করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই চিন্তা চেতনা নিয়ে বাদশাহ হারুন আর রশিদ তাকে দুনিয়া থেকে বিদায় করবে, হত্যা করবে। কিন্তু মুসলমান ভাইরা, বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করতেছেন, আমি আজকে যেহেতু এই দুনিয়ার জিন্দেগিতে বাদশাহ, আমি আজকে যেহেতু আজকের জন্য দুনিয়ার জিন্দেগিতে আমি একটা রাজ্যের প্রেসিডেন্ট, কিন্তু আমাকে তো আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আমি দেশের প্রেসিডেন্ট হয়ে জনগণের উপর যদি জুলুম করি, আমি দেশের সরকার হয়ে মানুষকে যদি বিনা অন্যায়ভাবে হত্যা করি, বিনা অপরাধে মানুষের নামে মিথ্যা মামলা নিয়ে কোর্টে মামলা নিয়ে যদি জেলে পাঠায়, যদি আমি আজকেও যদি দুনিয়ার জিন্দেগিতে দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বসে আছি, আমি একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কমাই দিতে থাকুন, এখন কমাইতে এখন ছেড়ে দিয়ে চলে যান। আলোচনা তো খারাপ লাগতেছে না?
আলোচনা খারাপ লাগতেছে? আলোচনা চলুক, আলোচনা চলুক, হুজুর মরুক। মেহমান আরো আছে, সাতক্ষীরা আরেকজন মেহমান আসছে, তার কাছ থেকে আলোচনা শুনবেন। আমার সময় দেওয়া হয়েছিল, আর একটু ঘুমাই দিয়েছে, তো যাক, কর্তৃপক্ষ যেটাই করে সেটাই মঙ্গল। জোরে কান আলহামদুলিল্লাহ। আমার দিনী মুসলমান ভাইরা, বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করতেছেন, যদিও আজকে আমি দেশের প্রেসিডেন্ট, আমি দেশের প্রধানমন্ত্রী, আমাকে তো আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। যেহেতু দুইটা দমার কর্ণ করে এসেছে, ওই বৃদ্ধ মহিলা আল্লাহর বান্দি দেখি আর কোন দোয়া করে কিনা। এবার বাদশাহ হারুন আর রশিদ জীর্ণ কুটিরের কর্ণ করেন। বাদশাহ হারুন আর রশিদ বাসভবনের ওই বাড়ির নিকটবর্তী তিনি অপেক্ষা করতেছে, দাঁড়ায়া দণ্ডায়মান হয়ে আছে। এবার বাসার মধ্য থেকে আল্লাহর দরবারে আল্লাহর বান্দি দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, আল্লাহ, এই দামেস্ক শহরের যিনি প্রেসিডেন্ট, এই দামেস্ক শহরের যিনি বাদশাহ, যিনি খলিফা, আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত হলো, ওই বাদশাহ হারুন আর রশিদ, খলিফা হারুন আর রশিদ, প্রেসিডেন্ট খলিফা হারুন আর রশিদের একটা সন্তান আছে, আল্লাহ এই সন্তানকে তুমি মৃত্যু দিয়ে দাও। বলুন তো দেখি, বাদশাহ হারুন আর রশিদের মেধাটা ঠিক থাকবে নাকি? আমার মতো সলিমুল্লাহ যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দায়িত্ব নিয়ে বসে আছেন, এই বাংলাদেশকে ডিজিটাল করার জন্য তিনি অত্যন্ত চেষ্টা করতেছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন, কিন্তু উপর থেকে যত আদেশ আছে, যত বিধান আছে, যত হুকুম আছে, সমস্ত বিধানগুলো 100% কার্যকর হয় না। যদি 100% কার্যকর হতো, 100% যদি কার্যকর হতো, আমার দেশে আজ পর্যন্ত ধর্ষণকারী, খুনি, ডাকাতি, মিথ্যা মামলা দিয়ে বাসাতে পুলিশ পাঠানোর মতো ব্যক্তি খুঁজে পাওয়া যেত না। বাদশাহ হারুন আর রশিদ তার সন্তানের বিরুদ্ধে মৃত্যু দোয়া করতেছে, আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান যিনি জয়, এই সন্তানের বিরুদ্ধে যদি আমি এই দোয়া করি, বলেন তো দেখি আমার কপালে মুসিবত আছে না নাই? আমার এই রাত অতিবাহিত হতে দেরি হবে, আমাকে জেলে নিয়ে রিমান্ডে নিয়ে আমার কল্লা পরিবর্তন দ্বিখণ্ডিত করতে দেরি হবে না। কিন্তু বাদশাহ হারুন আর রশিদ তরবারি বাহির করতেছেন, আমার তরবারি ভিতরে ঢুকাইতেছে, তিনি চিন্তা করতেছেন আল্লাহর আদালতের চিন্তা, তিনি চিন্তা করতেছেন আল্লাহর বিচার কার্যালয়ের চিন্তা। আজকে বিচার কার্যালয়গুলো, আজকে আদালতগুলো সুষ্ঠু বিচার, ন্যায় বিচার যদি থাকতো, আমার প্রশাসনিক পুলিশ ভাইরা জনগণের উপরে নির্মমভাবে হত্যাকাণ্ড করে গুলি চালায়া মাদ্রাসার ছাত্রদেরকে বুকে কোনোদিন বুলেট চালাতে পারতো না। অন্যায় ভাবে রাতে রাতে মানুষের কাছে এসে অন্যায় ভাবে মানুষের কাছে টাকা নিতে পারতো না, অন্যায় ভাবে মানুষের সম্পদ মেরে খাতে পারতো না। নিঃসন্দেহে বিচার কার্যালয়গুলো, আজকে আদালতগুলো সুষ্ঠু বিচার নাই, ন্যায় বিচার নাই। আর যারা বিচারপতির বিচার বিভাগে দায়িত্ব নিয়ে বসে আছে, তারা তো উমারের উত্তরসূরি মুসলমান দাবি করে, কিন্তু উমারের আদর্শ তাদের ভিতরে খুঁজে পাওয়া যায় না। আমার দিনী মুসলমান ভাইরা, বাদশাহ হারুন আর রশিদ তিনটা দোয়া তেনার কর্ণ করে চলে এসেছে। বৃদ্ধ মহিলা তিনটা দোয়া আল্লাহর দরবারে প্রার্থনা করেছে। বাদশাহ হারুন আর রশিদ ধৈর্য ধারণ করে, সবর করে ওই বাসভবন থেকে, জীর্ণ কুটির থেকে তিনি চলে গেলেন। তিনি ওই মুহূর্তে পদক্ষেপ নিলেন না, সিদ্ধান্ত নিলেন না। তেনার মনের ভিতরে প্রশ্ন জেগে উঠল, এই বৃদ্ধ মহিলা গভীর রজনীতে আল্লাহর দরবারে যে তিনটা দোয়া করেছে, এই তিনটা দোয়ার মতো তিনটা কারণ আছে না নাই? এখন যদি কারণ বলতে যাই, সময় তার প্রয়োজন হয়, সময় যেহেতু নাই, কারণ আর বলার সুযোগ নাই। 50 মেহমান কই নিয়ে আসেন, মেহমান নিয়ে আসেন ভাই। সম্মানিত হাজিরিন, দুঃখজনক বিষয় হলেও সত্য কথা, আজকে যে দুর্ঘটনা অঘটনাগুলো আমার স্বাধীন দেশে ঘটতেছে, অনেক অপ্রীতিকর দুঃখজনক বিষয়। সম্মানিত হাজিরিন, আজকে আল্লামা শফি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী তিনি হসপিটালের ভিতরে প্রবেশ করে
লাশগুলো সামনে রেখে তিনি করুণ কণ্ঠে আল্লাহর আসমানের দিকে তাকায়া কানতে কানতে অশ্রুসিক্ত নয়নে আল্লামা জুনায়েদ বাবুনগরী লাশগুলো সামনে রেখে আল্লাহর দরবারে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই লাশগুলো সামনে নিয়ে আজকে যেই কারণে যে জন্য তাদের বুকে বুলেটের গুলি চালিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে, এই মানুষগুলো তারা রাজপথে নেমে মানুষকে হত্যা করে নাই, রাজপথে নেমে মানুষকে বিনা অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করে নাই, মানুষের উপরে লাঠিচার্জ করে নাই, মানুষকে কষ্ট দেয় নাই, রাজপথে নেমে মানুষকে বিনা কারণে তারা কষ্ট দেয় নাই। একমাত্র রাজপথে নেমেছে আল্লাহর কোরআন সম্মান রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহ রাসূলের সম্মান রক্ষা করার জন্য। এজন্য ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তিনি বলেছেন, আল্লাহ রাসূল একটি হাদিস বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতু হাক্কি ইনদা সুলতানিন জাইর। জিহাদের মধ্যে সবচাইতে বড় জিহাদ হলো স্বৈরাচারী জালিম বাদশার সামনে হক কথা বলা, সত্য কথা বলা হলো সবচাইতে বড় জিহাদ। সুতরাং আজকে মানুষ হক কথা বলতে চায় না, সত্য কথাগুলো আজকে মানুষ জনগণের সামনে বলতে চায় না। কিন্তু সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাসূল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হক কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন? তিনি কি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন? সম্মানিত উপস্থিতি, তিনি বলেছেন যে আমরা আমলিয়াত বিষয়ে আমাদের মতো পার্থক্য থাকতে পারে। মুসলমান জাতি আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত ইসলাম করতে পারে, জাতীয়বাদী করতে পারে, তাবলীগ করতে পারে, ফুরফুরা করতে পারে, নেজামালিক করতে পারে, শোষণ সমাজ, গণতন্ত্র, এলটিভি, নাগরিক সনদপত্র, মুসলিম জাতি বিভিন্ন দল করতে পারে। কিন্তু একটা বিষয়ে সজাগ থাকতে হবে, একটা বিষয়ে স্মরণ রাখতে হবে, গোটা বিশ্বের ভিতরে আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রাখতে গোটা মুসলমান এক মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমান আল্লাহর দ্বীন রক্ষার্থে, আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য গোটা মুসলমান দলমতে নির্বিশেষে আল্লাহ সমস্ত মুসলমানরা এক প্ল্যাটফর্মে এসে আন্দোলন করবে। এতে করে মুসলমানদের মতো কোনো মতপার্থক্য থাকবে না, থাকবে না, থাকবে না। সম্মানিত হাজিরিন, সেদিন আর বেশি দূরে নয়, সেদিন সামনে অপেক্ষা করতেছেন। সম্মানিত হাজিরিন, সেজন্য আল্লামা জুনায়েদ বাবুনগরী অত্যন্ত দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছেন। আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের ইতিহাসে 26শে মার্চ মুসলমানদের রক্ত নিয়ে উদ্ভাবন হলো। তাই হোক, মুসলমানদের রক্ত দিয়ে ইসলাম বিজয় হয়েছে, মুসলমানদের রক্ত দিয়ে আল্লাহর দ্বীন বিজয় হয়েছে। ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম এসেছে রক্তের সিঁড়ি বেয়ে, শাহাদাতের তামান্নায়। ইসলাম এসেছে মুসলমানদের ত্যাগ কুরবানির ভিতর দিয়ে। ঠিক কিনা বলো মুসলমান? ইসলাম এমনি এমনি আসে নাই। তো ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যদি মুসলমানদের রক্ত যায়, মুসলমান শহীদ হয়, মুসলমান শাহাদাতের পেয়ালা পান করে, আমাদের কোনো দুঃখ তাতে? কারণ আমরা প্রতিদান দুনিয়াতে চাই না আখিরাতে চাই? মুমিনের প্রতিদান কি দুনিয়াতে হবে না আখিরাতে হবে? আখিরাতের প্রতিদান হলো শ্রেষ্ঠ প্রতিদান, আখিরাতের প্রতিফল হলো শ্রেষ্ঠ প্রতিফল। দুনিয়াতে হয়তো আমরা কিছুদিন কষ্ট করে যাব, দুনিয়াতে হয়তো আমাদের কিছুদিন কষ্ট হবে, কিন্তু আমরা ঈমান নিয়ে মরতে পারলে আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? সম্মানিত হাজিরিন, আমি সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমার দীর্ঘ আলোচনা শেষ করতে পারলাম না। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝ ধারণ করার তৌফিক দান করুন। আমি সবার জন্য দোয়া করি, সকলের কাছ থেকে দোয়া নিয়ে আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি। ইতি টানছি, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।